বিলিবিলি অ্যাপ খুললেই মনিটাইজেশন। আজকের ভিডিওটা খুবই এক্সাইটিং হতে চলেছে। আজকে আপনাদেরকে ইউটিউব ভার্সেস বিলিবিলি টোটাল কনসেপ্টটা ক্লিয়ার করে দিব। যারা এটা নিয়ে কনফিউজড ছিলেন যে এটা আসলে ইনকাম করা সম্ভব কিনা, এ পর্যন্ত অনেক ভিডিও দেখেছেন কিন্তু কেউ এখন পর্যন্ত সঠিকভাবে বলতে পারেনি যে এখান থেকে ইনকাম করা আসলেই পসিবল কিনা। হ্যাঁ, এখান থেকে ইনকাম করা পসিবল। এখন আমরা কথা বলবো দুজনে। সো আমার সাথে আছে কৌশিক টেক বর্মনের। তো আমরা এখন এই মুহূর্তে যে জিনিসটা নিয়ে ডিসকাস করব সেটা টোটালি আর্নিং এবং এটা খুললেই যে মনিটাইজেশন এই ব্যাপারটাও ক্লিয়ার করব। কারণ গ্লোবালি লঞ্চের যে বিষয়টা আমরা জেনেছি যে সবার জন্য উন্মুক্ত করে দিবে এবং সবাই এখান থেকে আর্ন করবে। যেহেতু গ্লোবালি লঞ্চ করবে, শুরুতেই যদি মনিটাইজেশনটা নিয়ে যাওয়া যায় তাহলে মনে হয় ইনকামটা একটু বেশি হবে। তো কৌশিক, তোমার কাছে আমার প্রথম প্রশ্ন, আমরা ডিরেক্ট প্রশ্নে যাই। এই যে একটা হাইপ তৈরি হয়েছে, তো এই হাইপটা আর বর্তমান রিয়ালিটি এই দুটোর মধ্যে তুমি কি দেখতেছো? আসলে বিলিবিলি তুমি তো ইউজ করতেছো এবং আমি দেখলাম তোমার তুমি ভিডিও আপলোড করতেছো। এবার তোমার কি মনে হচ্ছে, এটা কি আসলেই মানে একটা হাইপ তৈরি করতেছে নাকি রিয়ালিটি বলতে কি মানে বোঝানো হচ্ছে? আসলে এটা এখন হাইপ চলছে। মানে একটা নতুন কোনো খবর আসলে বা নতুন কোনো অ্যাপ্লিকেশন আসলে এরকমই হাইপ তৈরি হয়। তো আ এখন সবাই এই অ্যাপ্লিকেশনে ট্রাই করছে ভিডিও আপলোড করার জন্য। আর এখন এই যে অ্যাপ্লিকেশনগুলোতে না সার্ভার ইস্যু নেই বা কোনো সমস্যা হচ্ছে না। ভিডিওগুলো আপলোড করা যাচ্ছে। শুধুমাত্র এখনো কান্ট্রি ওয়াইজ অ্যাপ্লিকেশনগুলো ডাউনলোড করা যাচ্ছে না। কিন্তু অন্য সোর্স থেকে ডাউনলোড করে নিয়ে ইউজ করা যাচ্ছে। তো এখানে আপলোড করা যাচ্ছে ভিডিও এবং ভিডিওতে ভিউজও আসছে। তবে এখনো পর্যন্ত আ অডিয়েন্স আসেনি। মানে আ যে বাংলায় ভিডিও দেবে, বাংলা যে অডিয়েন্স, সেই অডিয়েন্স নেই। বা হিন্দিতে যারা ভিডিও দিতে চায়, যে অডিয়েন্স, সেই অডিয়েন্স নেই। চাইনিজ অডিয়েন্স অনেক বেশি এখানে। সুতরাং কেউ যদি ইংলিশ বা চাইনিজ ভাষায় ভিডিও দেয়, তো ভিডিওতে ভিউজ আসবে। এটা স্বাভাবিক ভিউজ আসবে এবং আমার ভিডিওতেও ভিউজ আসছে। আর এই ভিডিওগুলো চায়নায়ও রিকমেন্ড করছে। তো আমি যেটা দেখতে পেলাম এবং এখানে ভিডিওতে গিফটের কিছু সিস্টেম রয়েছে। যেমন ভিডিও দেখতে, দেখতে না গিফটের একটা অপশন রয়েছে যেখানে সবাই গিফট দেয়, একটা অপশন রয়েছে। মানে অনেকে কয়েন পারচেজ করে এগুলো গিফট করে। তো আমি দেখেছি আমাকে ২ ৩ টে গিফট এটা একজন থেকে দিয়েছে। আসলে মানে তো শুরুতে ইনকাম করা এগুলো যায়। অ্যাকচুয়ালি যে উইথড্র করা যায় কি উইথড্র হ্যাঁ। করা যায় না, সে বিষয়ে এখনো পর্যন্ত সেরকম কোনো সিস্টেম আমি দেখতে পেলাম না। তবে ভবিষ্যতে হয়তোবা আসতে পারে। তো এখানে আ একটা হাইপ তৈরি হচ্ছে আচ্ছা, অ্যাকচুয়ালি। এবার আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, সবাই যে বিলিবিলি নিয়ে এত কথা বলতেছে, তোমার কি মনে হয় এটা স্রেফ একটা ট্রেন্ডিং, অন্যথায় এটা হ্যাঁ, আসলেই অবশ্যই। কিছু আছে? আসলেই এখান থেকে যেমন চায়নাতে তো ওরা উইথড্র সিস্টেম আছে, ওদের ওদের ইয়াংয়ে উইথড্র করে, তো ওদের কারেন্সিতে হ্যাঁ, উইথড্র করে। একটা হ্যাঁ, একটা কথা বলি, হ্যাঁ বলো। কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে হ্যাঁ। যদি ইনকাম না হয়, হুম। তাহলে কোনো ক্রিয়েটর কাজ করবে না, সেখানে ভিডিও দেবে না। একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মে এত কষ্ট করে ক্রিয়েটররা ভিডিও আপলোড করবে, তাদের যদি ইনকাম না হয় কেন ভিডিও আপলোড করবে? সুতরাং চায়নার যে অডিয়েন্স আছে, চায়নায় যারা কাজ করে, তারা নিশ্চয়ই এখান থেকে ইনকাম করে। তাদের ইনকামের সিস্টেম রয়েছে। তো সেইজন্য ভিডিও দেয়। তো এটা যদি গ্লোবালি লঞ্চ করে, তো গ্লোবাল অডিয়েন্সরাও এখান থেকে ইনকাম পাবে কিছু না কিছু। তবে আরেকটা বিষয় আমি যেটা দেখলাম, আ যে এখানে না কোনো ভিডিওতে অ্যাড আসে। এই বিষয়টা আমি খেয়াল করলাম। আ এবার তুমি কতটুকু এই বিষয়টা খেয়াল করেছো কিনা জানি না। আচ্ছা, তবে আমি একটু বলি। কোনো ভিডিওতে হ্যাঁ, অ্যাড আসে না। আচ্ছা, এবার আমি একটু বলি। সেটা হচ্ছে দেখো, যখন আমি একটা অ্যাড রান করি এবং সেই অ্যাডটা যদি সেই কান্ট্রি বেস হয় যে এই অ্যাডটা শুধুমাত্র চায়নাতে চলবে, তো এটা যদি হয়ে থাকে তাহলে তো এই অ্যাডটা তোমার দেখার কথা না, যেহেতু গ্লোবালি নেই। হুম, হুম। এটা তো রাইট। একদম, হ্যাঁ। একদম সেই কথাটাই বলতে যাচ্ছি আমি। আচ্ছা। যে হ্যাঁ। এটা চায়নাতে অ্যাড শো হচ্ছে। ক্রিয়েটররা ভিডিও দিচ্ছে, ইনকাম করছে, চায়নাতে অ্যাড শো হচ্ছে তাহলে। আমাদের কান্ট্রিগুলোতে এখনো পর্যন্ত গ্লোবাল লঞ্চ করেনি বা এখানে সিস্টেমটা আসেনি। যার কারণে এখনো পর্যন্ত এই ধরনের অ্যাডভার্টাইজাররা বা অ্যাডগুলো আমরা দেখতে পাচ্ছি না। এরপরে আমরা আরেকটা কথা বলবো, সেটা হচ্ছে মনিটাইজেশনের যে রুলস। আমি যেটা জানতে পেরেছি, মনিটাইজেশনের রুলস নেই। তবে ক্রিয়েটরের স্কোর, ক্রিয়েটরের লেভেল এইটা যদি থাকে তখন সে আর্নিংয়ের জন্য উপযুক্ত হবে। অন্যথায় নতুন চ্যানেল খুলে ভিডিও আপলোড করলে সাথে সাথে ইনকাম হয় না, এটা কিন্তু একদম সত্য। তবে তোমার কাছে আমার যে প্রশ্নটা, হ্যাঁ, হ্যাঁ একদম। তোমার কাছে আমার যে প্রশ্নটা সেটা হচ্ছে, আমরা কিন্তু মনিটাইজেশন নিয়ে সব থেকে প্যারা খাই ইউটিউবে, এবং শুধুমাত্র ক্রাইটেরিয়া ফিল আপ করলেই কিন্তু আমাদের হচ্ছে না। এখন ইউটিউবে নানান ধরনের বায়না। হুম। এই তোমার এই এই ডিভাইসে 2টা চ্যানেল আছে, ওই ডিভাইসে পল 3টা আছে, তুমি ফ্যামিলি অনেক পলিসি ইস্যু, মানে অনেক পলিসি আরে ইস্যু ভাই, আমার রয়েছে। আমার আমার হুম। 10টা চ্যানেল থাকুক, সমস্যা কোথায়? আমি 10টা চ্যানেলে তো কাজ করতেছি,
আমি তো নতুন ভিডিও দিচ্ছি, এমন তো না 10টা চ্যানেলে আমি একই ভিডিও দিচ্ছি। তো ইউটিউবটা একটা মগের মূল্য হয়ে একদম। যাচ্ছে, এটা তো এটা তো মনে হচ্ছে না, এটা তো রিয়েলি নাকি? হুম, তো হ্যাঁ, হ্যাঁ, অবশ্যই। তো সেক্ষেত্রে আমরা আসলে যদি বিলিবিলির কথা বলি, এটাতে কিন্তু মনিটাইজেশন এই মুহূর্তে কোনো ক্রাইটেরিয়া নেই। তোমার কি মনে হচ্ছে যদি গ্লোবালি লঞ্চ করে, ওরা কি ক্রাইটেরিয়া আমাদের উপরে চাপাবে নাকি ওরা এভাবেই রাখবে? এটা তোমার মতামতটা কি? না, আমার মতামত এখানে ১ম অবস্থায় অত ক্রাইটেরিয়া থাকবে না। একটা ক্রিয়েটরের ভিউজ বা র‍্যাংকিং এগুলো নির্ভর করবে। তবে ইনকামটা করতে পারবে। ভিউজ আসলে ইনকাম করতে পারবে। মেইন কথা হচ্ছে এটা। তবে YouTube এর মতন যে ৪,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম, ১,০০০ সাবস্ক্রাইবার বা এত ফলোয়ার্স হলে শুরু হবে বা এরকম কিছু ক্রাইটেরিয়া থাকবে না আশা করা যায়। কারণ কোনো প্ল্যাটফর্ম নতুন লঞ্চ করলে ক্রিয়েটরদেরকে সুযোগ দেয়। ক্রিয়েটররা আসবে, ভিডিও মেক করবে, তারপর অডিয়েন্স তারা নিয়ে আসবে। তো সেই জন্য ক্রিয়েটররা অবশ্যই সুযোগ পাবে। আরেকটা বিষয় আমি বলব, যদি কোনো নতুন প্ল্যাটফর্ম আসে, তাহলে ক্রিয়েটরদের যেমন লাভ, ভিউয়ার্সদেরও লাভ। কারণ ক্রিয়েটররা ওই জিনিসটাকে এনজয় করতে পারবে এবং ১ম অবস্থায় কাজ করলে তারা সেখান থেকে একটা বেনিফিটেড হবে। তবে লঞ্চ করে কি করে না বা আসবে কি আসবে না, দেশের বিভিন্ন রকম রুলস, নিয়ম কানুন থাকে সব দেশে। সেই রুলসগুলো কি তারা ফলো করবে বা তারা আসলে কি সারভাইভ করতে পারবে কিনা YouTube এর মতো? তো সেটা দেখার বিষয়, ভবিষ্যতে দেখা যাবে আরকি। আমি আমি যদি আরেকটু অ্যাড করি, সেটা হচ্ছে অলরেডি ইন্ডিয়াতে অনেক জিনিস কিন্তু ব্যান থাকে, এবং ওরা মানে ইন্ডিয়া যেমন যেভাবে চায়, যেমন অন্যান্য, যেমন তুমি বাংলাদেশের কথা ভাবো, বাংলাদেশে কিন্তু রেস্ট্রিকশন কম সোশ্যাল মিডিয়ার ক্ষেত্রে। যেমন টিকটক ইউজ করতে পারে, একদম। তারপরে তোমার যদি গেমের কথা বলো, পাবজিও তো ব্যান ইন্ডিয়াতে। হুম, হুম। ইন্ডিয়াতে পাবজি ব্যান, ক্যাপকাট ব্যান ক্যাপকাট আছে। ব্যান আছে, ভালো ভালো যেটা জিনিসই চাইনিজ অ্যাপ্লিকেশন হ্যাঁ, যার জন্য। মানে চায়না বিমুখী কিন্তু ইন্ডিয়া মোটামুটি। মানে ইন্ডিয়া। এটার এক নম্বর রিজন হচ্ছে ডাটা লিক। এবং চায়না কিন্তু ডাটা লিক। ভয়াবহভাবে চায়না কিন্তু এই জিনিসটা মেনটেন করে, যে কারণে গুগল পর্যন্ত চায়নাতে ঢুকতে পারে নাই। আর মজার বিষয় হচ্ছে, আপনারা জানেন কি না, গুগল ম্যাপ পর্যন্ত চায়নাতে নেই। আপনারা এখনই সার্চ করে দেখতে পারেন, গুগল এক স্ট্রিট ভিউ বা গুগল ম্যাপ, এটা কিন্তু চায়নাতে এখন পর্যন্ত নেই। ওদের নিজস্ব সিস্টেম রয়েছে, বাট আমাদের গ্লোবালি এখন পর্যন্ত ওরা দেখাচ্ছেই না যে ওদের রোড বা ওদের স্ট্রিট ভিউ মানে হুম, আমরা দেখতে পাচ্ছি একদম, না। একদম, তো সেক্ষেত্রে একদম। ইন্ডিয়াও কিন্তু বসে নেই যে চায়নার একটা অ্যাপ আসবে, সবাই ব্যবহার করবে, আর ইন্ডিয়া সাথে সাথে অ্যালাউ করে দিবে। তোমার মনে হচ্ছে কি ইন্ডিয়া কি এটা গ্লোবালি লঞ্চ? আরেকটা জিনিস আমি বলতে চাইবো, হ্যাঁ, বলো বলো। একটা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম না, হ্যাঁ, একটা দেশের বিভিন্ন রাজনৈতিক উত্তেজনার সৃষ্টি করতে পারে। সে সে হতে দেশের পারে। যেমন সরকার পতন করে দিতে পারে। হ্যাঁ, সেটা ঠিক হতে আছে? পারে। মানে সোশ্যাল মিডিয়া দেশের সরকার পতন করে দিতে পারে। সেই জন্য এইসব ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্মের উপরে দেশের যে বড়, বড় লেভেলের বিভিন্ন সংস্থা রয়েছে তারা কিন্তু নজর রাখে এবং তারা তাদের পলিসি যদি না মানে তারা কখনোই এই ধরনের প্ল্যাটফর্মকে অ্যালাউ করে না। আর এখন সব দেশ এখন এই বিষয়ে সজাগ। তাহলে অনেক সজাগ। তাহলে তোমার কারণ হ্যাঁ, একটা ভিডিও অনেক কিছু করে দিতে পারে। তাহলে তোমার কি মনে হচ্ছে টিকটক যেহেতু ব্যান, বিলিবিলি যদি গ্লোবালি লঞ্চ করে, ইন্ডিয়া কি ব্যান থাকবে? এটা বড় হ্যাঁ, ইকোনমি আমার কিন্তু। মনে হয় ইন্ডিয়াতে বেশিদিন সারভাইভ করতে পারবে না, যদিও আসে। বেশিদিন আচ্ছা, সারভাইভ করতে পারবে না। আর আচ্ছা, আরেকটা ও আশা আ- ভুলে যেতে হবে। আচ্ছা, আরেকটা কথা ইনক্লুড করি, সেটা হচ্ছে ধরো তুমি টিকটক ইউজ করবে, তোমার ওখানে ব্যান বা ইন্ডিয়াতে ব্যান, তো যেহেতু ব্যান, তুমি হুম। চাইলে কি ইউজ করতে পারবে এখন এই মুহূর্তে? হ্যাঁ, অবশ্যই VPN ইউজ করে আমি ইউজ করতে পারি। বাট ইনকাম হবে না। ইনকাম সিস্টেমটা আসে কোত্থেকে? যদি কোনো দেশ অ্যালাউ করে তখন সেই ব্যাংকিং সিস্টেমের মাধ্যমে ইনকামটা আসে। যেটা YouTube এ রয়েছে সুষ্ঠু একটা সিস্টেম। যেটা সমস্ত দেশের গভর্নমেন্ট হয়ে ব্যাংকিং হয়ে টাকাগুলো ব্যাংকে আসে। আরেকটা ইন্টারেস্টিং প্রশ্ন, যে প্রশ্নটা মানে আমার নিজের ভেতরেও কিউরিওসিটি ফিল করতেছে, যেটা আমি তোমাকে করবো এবং তোমার মতামত জানবো। প্রশ্নটা হচ্ছে, দেখো বিলিবিলি আসতেছে, এর মানে ইউটিউব এখন একটা ভয় পাবে, ইউটিউব ভয় পেয়ে তাদের রুলসগুলোকে নরম করে ফেলবে, বিষয়টা এরকম, নাকি ইউটিউব আরও হার্ড হবে যে উম তোমরা যাও বিলিবিলিতে যাও, YouTube সমস্যা নেই? আরো হার্ড হবে। ইউটিউবের জায়গায় স্ট্রং। ইউটিউবের বরাবর কেউ করতে পারবে না। মানে আমার মনে হচ্ছে ইউটিউব ইউটিউব আলাদা জিনিস। ইউটিউব আরো হার্ড হবে। মানে ব্যাপারটা হচ্ছে এরকম, যে তোমার দোকানে দাম কম, ওর দোকানে দাম বেশি, তাহলে দাম বেশির দোকানে গিয়ে বলবে আমার ওই দাম কম, ওই দোকানে আমি যাব, তোমার দোকানে আসবো না। সো এটা যদি বলে এবং দোকানদার বলবে যাও তুমি কম দামের দোকান থেকে কিনে নাও, মানে মানে ইউটিউব হুম। বলবে তুমি যাও বিলিবিলিতে যাও। আবার দেখো আরেকটা জিনিস। আবার দেখা গেল ইউটিউব কোনদিন রেগে গেল এই বিলিবিলি অ্যাপের সমস্ত ভিডিও, হ্যাঁ, যারা এই ধরনের বিলিবিলি নিয়ে বেশি কথাবার্তা বলেছে হ্যাঁ, তাদের ভিডিওগুলো সব ডিলিট করে দেয়। ইউটিউব মানে মানে এমনও মানে হয়। মজার বিষয় হচ্ছে বিলিবিলিতে কোনো ভিডিও নেই, বাট সব ভিডিও ইউটিউবে।
বিলিবিলি থেকে ইনকাম করা থেকে শুরু হ্যাঁ করে সবকিছু কিন্তু সব ইউটিউবে। ইউটিউব থেকে ইনকাম হচ্ছে, হ্যাঁ আর নাম হচ্ছে বিলিবিলির। বাট ভয়াবহ লেভেলের কিন্তু হ্যাঁ প্রমোশন হচ্ছে। মানে তুমি দেখো ইন্ডিয়া, হ্যাঁ পাকিস্তান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, মানে এই সব আমাদের এই যে এশিয়ার কান্ট্রিগুলোতে প্রচুর ক্রিয়েটর ভিডিও বানাচ্ছে, বড় বড় জায়েন্ট অবশ্যই। ইউটিউবারগুলোও ভিডিও বানাচ্ছে। এবং মানে এটা হুম, কিন্তু ইউটিউবের চোখে পড়ছে, আমি শিওর। মানে অবশ্যই। এটা ছোটখাটো তারা আর্টিকেল দেখছে ইউটিউবে, তাদের প্ল্যাটফর্মে এত এত ভিডিও যাচ্ছে একই কিওয়ার্ডের ওপরে। তারা তো বুঝতে পারছে না জিনিসটা। হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ। কোনদিন ভাববে আর এক কিওয়ার্ড পুরোপুরি এই লাগিয়ে দেবে সেট করে যে এই কিওয়ার্ডের যত ভিডিও আছে উড়ে যাক। উড়িয়ে দেবে কমিউনিটি গাইডলাইন স্টাইল। আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, আমি একটু রিসার্চ করে পেয়েছি, ইন্টারনেটে অনেকেই বলি করতেছে যে 100 ফলোয়ার হলে মনিটাইজেশন এবং 2000 ভিউ হলে আর্নিং। এটা নামমাত্র, আমার মনে হয় এটা কোনো ক্রাইটেরিয়ার ভিতরেই এটা পড়ে না। নামমাত্র। এটা এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো অ্যানাউন্সমেন্ট না। অফিসিয়াল কোনো। জাস্ট একটা মানে কিছু আর্টিকেলে অনেক জায়গায় আর্টিকেলে অনেকে লিখছে বা অনুমান থেকে এগুলো বলছে জাস্ট। এগুলোর কোনো এখনো পর্যন্ত অফিসিয়াল কোনো আর্টিকেল পোস্টে তাদের ওয়েবসাইটে নেই। মানে তাদের যে বিলিবিলি অফিসিয়ালি আচ্ছা, তারা যে কোনো কিছুই নেই আচ্ছা, এভাবে। আমরা যে এখন অ্যাকাউন্ট খুলতেছি, আমরা মনিটাইজেশনের জন্য কাজ করতেছি, ইভেন অনেক বড় বড় ক্রিয়েটর যারা চায়নাতে নেই, চায়নার বাইরে থাকে, তারাও কাজ করতেছে, তাদের দেশে হুম। অ্যালাউ না, তারপরেও তারা কাজ করতেছে, প্রচুর ভিউ পাচ্ছে। ফর এক্সাম্পল মিস্টার বিস্ট, এই যারা কাজ করতেছে। একটা জিনিস বলি, বলো। ভিউজ পাওয়াটা, এই ইনকামটা মেন না। আচ্ছা। অনেকে ভাবে যে ইনকামটা মেন না। মানে সব জায়গায় আমার ভিডিওটা থাকুক বা মিস্টার বিস্টের ব্যাপারটা আলাদা। কারণ এই ধরনের যে চ্যানেলগুলো তারা কিন্তু সমস্ত দেশ বা সমস্ত জায়গাকে ফোকাস করে যে আমার ব্র্যান্ড ভ্যালু সব জায়গায় যেন থাকুক। তো তারা এরকম কোনো প্ল্যাটফর্ম পেলেই সঙ্গে লেগে পড়ে। আচ্ছা। তো এই না, হচ্ছে না, আমি ব্যাপার। দেখলাম মিস্টার বিস্ট অনেক আম আগে থেকেই ভিডিও আপলোড করছে। এর মানে এই না এটাতে এখন থেকে আপলোড করতেছে, এবং অনেক পুরনো চ্যানেল ওর। অনেক আগে অনেক থেকেই, আগে থেকে, বাট অনেক আমরা আগে জানতাম না, থেকেই। বাট আর আমরা এই জানতাম না। অ্যাপ্লিকেশনটা অ্যাকচুয়ালি চায়না ছাড়া আরো অনেক কান্ট্রিতে আছে। আর চায়না, হ্যাঁ? চায়না এমন একটা ইকোনমি, মানে মনে হয় যেন ওরা একটা ভিতরে আটকা, ওর বাইরে কিছু আসেই না ইনফরমেশন। মানে তুমি, তোমার দেশে হ্যাঁ, হ্যাঁ। যুদ্ধ হচ্ছে, বড় বড় নিউজ হচ্ছে, তুমি কিন্তু ইজিলি জানতে পারতেছো। বাট চায়নার ভিতরে যে কি হচ্ছে, তুমি মনে হয় 20%ও জানো না। এবং এটা নিউজগুলোও কাভার কম অবশ্যই। হয়। তুমি যত টিভি চ্যানেল দেখো, বা এই হুম, যেমন বাংলাদেশে কিছু একটা হলে ইন্ডিয়া পুরো তোলপাড় হয়ে যায়, ইন্ডিয়াতে কিছু হলে বাংলাদেশে তোলপাড় হুম, হয়ে যায়, আমেরিকাতে কিছু হলে ইন্ডিয়া হুম, বাংলাদেশ সমানে তোলপাড় হয়ে যায়, আশেপাশের যতগুলো দেশ আছে হুম। মোটামুটি। কিন্তু চায়নাতে যদি কিছু একটা হয়, ধরো একটা গাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে চায়নার রোডে, তুমি কি সেই নিউজ জানতে পারবে? হ্যাঁ। তোমার কাছে কখনোই আসবে না। না। এবং এই নিউজটা কোনো হ্যাঁ। কোনো কোনো কেউ কাভারও করবে না। এবং কাভার করলেও সেটা তোমার ইউটিউব থেকে শুরু করে কোথাও আপলোডও করবে না। তো ওরা কিন্তু একটা প্যাকেট হুম, সিস্টেম, মানে ওদের ভিতরের জিনিস ভিতরেই থাকে। তো একদম। সেদিক থেকে যে এত বড় একটা রিস্ক নিয়েছে, যে ওরা গ্লোবাল মার্কেটে এই প্ল্যাটফর্মটা লঞ্চ করবে, তো তোমার কি মনে হচ্ছে স্ক্যাম করবে, বা পাবলিকে কি প্রচুর স্ক্যাম করে প্ল্যাটফর্মটাকে নষ্ট করবে, বা এখন যে অবস্থায় আছে এটার 12টা হতে বাজিয়ে পারে, দেবে? হতে পারে। এখন কিছু বলার নেই। ইউটিউবের 12টা বাজানোর জন্য কিন্তু প্রচুর মানুষ লেগে আছে। এবং যত রুলসে অ ইউটিউব দিক না কেন। এরকম অনেক প্ল্যাটফর্ম এসছে যেমন TikTok। ইউটিউবে শর্ট আসতো না। টিকটকের আ যন্ত্রণায় ফেসবুকেও ফেসবুকেও কিন্তু ওই রিলস আসতো না, শর্ট এখন তো শর্টস। সিস্টেমটাও অত ভালোভাবে কাজ করতো ফেসবুক না। এই টোটালি শর্টস। টিকটকের জন্য, মানে হ্যাঁ, এই চায়নার হ্যাঁ, জন্য। চায়নার জন্য। ওরা মার্কেটটাকে এমনভাবে ম্যানিপুলেট করে, মানে মার্কেটে দেখো তুমি জাস্ট একটা পোস্ট, আমি অবাক হয়েছি এটা ভেবে, জাস্ট একটা পোস্টের জন্য যে আমরা গ্লোবালি লঞ্চ করতেছি, জাস্ট এই একটা পোস্ট করেছে, ওরা আর কিচ্ছু করেনি, ওরা আর পরে তেমন কোনো আপডেটই হুম, আনেনি। এর জন্য দেখো মিলিয়ন হুম, মিলিয়ন মানে ভিউজ হয়ে যাচ্ছে, সবাই আপলোড করতেছে, প্রচুর মানুষ এটা নিয়ে হাইপ তুলে ফেলতেছে, ট্রেন্ডিং হয়ে গেছে জাস্ট একটা পোস্টে। হুম। তাহলে ভাবো এই হ্যাঁ, মালটা একদম। যদি লঞ্চ করে তখন কি অবস্থা হবে। অবশ্যই ক্রিয়েটরদের জন্য একটা দারুণ সুযোগ তৈরি হবে লঞ্চ করলে। এবং ভালো এটা, আমার ভালো। মনে হচ্ছে কারণ চায়নারা লোভ যখন দেখায়। হ্যাঁ, TikTok এসেছিল, হ্যাঁ, ওই TikTok-এর কারণে হুম, অনেক মানুষ ফেমাস হয়েছিল। হ্যাঁ, এখনো হচ্ছে। তারা আজ তুমি ইউটিউবে তুমি হোক, জানো না। ফেসবুকে হোক, তারা ভালো জায়গায় দাঁড়িয়ে তুমি আছে। অনেক ফেমাস হয়েছিল তবে অনেকে হ্যাঁ, ফেমাস। তবে আমি বলি একটু, ইন্ডিয়ার থেকে বাংলাদেশে এটা বেশি। বাংলাদেশে 80% থেকে 90% ক্রিয়েটর উঠে এসেছে টিকটক থেকে। এখনো যত হুম, সোশ্যাল হুম। ভ্যালু, যত ব্র্যান্ড ভ্যালু, এখনো। সব টিকটক থেকে স্টার হয়ে ইউটিউবে ঢুকে বা ফেসবুকে ঢোকে। মানে দ্রুত হুম, ঢোকা যায়, ইনস্ট্যান্ট অবশ্যই। একদম। মানে 2-3 মাসের হুম, ভিতরে তুমি টিকটক হুম, হুম। থেকে ইউটিউবে কনভার্ট হয়ে যেতে পারো, তোমার ফ্রেম চলে আসবে, তুমি স্পন্সর পাবা, তোমাকে ব্র্যান্ড ডাকবে, সবকিছু। সব কিছু। মানে টিকটকের আসলে সুতরাং সম্ভব। যদি কোনো প্ল্যাটফর্ম আসে, ক্রিয়েটরদের জন্য অবশ্যই লাভ, অনেক লাভ। আমরাও চাই আসুক এরকম কোনো প্ল্যাটফর্ম।
আমরা কাজ করি। আমরা ইউটিউবেও কাজ করব বা বিলিবিলিতেও কাজ করব, দুটো জায়গায় কাজ করব। তবে হ্যাঁ, এই মুহূর্তে অবশ্যই। বলা সম্ভব না যে ইউটিউবের মতো একটা জায়ান্ট প্ল্যাটফর্ম হারিয়ে যাবে। তবে আমার কেন জানি মনে হচ্ছে হুম, আগামী 20 40 50 বছরে কিছু একটা দাঁড় হবে যেটা ইউটিউবকে হুম, ডমিনেট করবে। অবশ্যই, সেটার একটা অবশ্যই পূর্বাভাস দাঁড় হবে। হতে পারে বিলিবিলি। এখন তুমি অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা ব্রিফ দাও। ব্রিফটা হচ্ছে যে আমরা কি এখন বিলিবিলিতে কাজ করব, নাকি আমরা এখন ইউটিউবে কাজ চালিয়ে যাব, বা আমরা যদি না, না, অবশ্যই অবশ্যই আমরা ইউটিউবে কাজ করব। বিলিবিলিতে আমরা ট্রাই করতে পারি ইউটিউবের ভিডিওগুলো নিয়ে আপলোড করতে শিখতে পারি, পারি। বা অবসর টাইমে আমরা একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে অবসর টাইমে আমাদের মন যা চায়, হ্যাঁ, মনে যা খুশি আমরা ভিডিও বানিয়ে প্র্যাকটিস করতে প্র্যাকটিস পারি করতে এক পারি, কথায়। মানে প্ল্যাটফর্ম মানে সম্পর্কে জানতে পারি। সিরিয়াসলি ওখানে যে ডেডিকেটেড হয়ে সিরিয়াসলি আমরা ওখানে কাজ করব না এখন। আমরা প্র্যাকটিস করতে পারি। আর ইউটিউবে আমাদের মেইন ফোকাস এখন থাকবে। আর যখন অফিসিয়ালি লঞ্চ হবে তখন আমরা ওই অ্যাকাউন্টটাতেই জিনিসগুলো আবার বুঝে ব্যাক যাব, করব জিনিসগুলো এবং বুঝে যাব। ওখানে কাজ করব। হ্যাঁ, এই মানে হচ্ছে অ্যানালাইসিস গুলো ব্যাপার। দেখবো, এটাই অ্যালগরিদম দেখবো, ভালো হবে। অ্যালগরিদম গুলো হুম, হুম, দেখবো, যেটা আমরা 2015 সালে তো হুম, ইউটিউব বুঝতাম না, ইউটিউব অ্যালগরিদম বুঝতাম না। একদম। হ্যাঁ, মানে হুম, হঠাৎ করে ঢোকার থেকে এখন থেকেই প্র্যাকটিস করা ভালো, এরকমটা বলতেছো। কারণ অনেকে ভাবছে না ইনকাম হয়ে যাবে। এখান থেকে ইনকাম, বিলিবিলি চলে এসছে ইনকাম শুরু হয়ে গেল। ইনকাম বলো এখন হচ্ছে না। মেইন কথা যতক্ষণ না লঞ্চ হচ্ছে। তবে তার আগে আমার মনে হয় মানে একটা সোশ্যাল অফিসিয়ালি ভ্যালুটা আসছে। করে নিতে পারলে। তার আগে আমরা ট্রাই করতে পারি, চেক করতে পারি, ফলোয়ার্স বাড়াতে পারি, বা আমরা আমাদের মন চাইলে ওখানে আপলোড করতে পারি। আপলোড করতে এছাড়া কিছু না। চ্যানেলটাকে একটু নিজের পজিশনে, যে হ্যাঁ আমি ওখানে জায়গাটা দখল করি। এরপরে যখন অফিসিয়াল অ্যানাউন্সমেন্ট আসবে হ্যাঁ, হ্যাঁ, তখন আমাদের হ্যাঁ, হ্যাঁ, ইনকামটা এইটা করা যেতে পারে। হ্যাঁ, ভালো হবে। তো আমি একটু দেখলাম অনেকেই হচ্ছে বলা বলি করতেছে যে 1000 ভিউজে ইউটিউব যে টাকা দেয় তার থেকে বেশি পরিমাণে টাকা দিবে। তুমি একটু না এগুলোর কোনো মানে এসব কথার কোনো মানে কোনো গ্যারান্টি নেই, বা এসব কথার কোনো সত্যতা নেই। তুমি একটু অডিয়েন্সদের ক্লিয়ার করে দাও যে টাকাটা আসলে ইউটিউব বা বিলিবিলি কিভাবে দেয়। টাকাটা কি ওদের পকেট থেকে দেয় নাকি আসলে কোথা থেকে দেয়? না, 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 টাকাটা কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম তাদের নিজেদের পকেট থেকে দেয় না। এক্স্যাক্টলি। উল্টে ক্রিয়েটরদের পকেট থেকে নেয়। মানে আ এরা টাকা নেয় অ্যাকচুয়ালি বিভিন্ন অ্যাডভার্টাইজার কোম্পানির কাছ থেকে, যারা অ্যাড রান করে তাদের কাছ থেকে এরা টাকা ওই নেয় এবং সেই টাকাটা ক্রিয়েটরদের কিছু পার্সেন্টেজ দেয় ফুলটাই এবং দেয়, তারা রাখে। ফুলটাই দেয়। আপনারা তো যারা ইউটিউবে, এই হ্যাঁ, হচ্ছে মেইন ব্যাপার। মানে আপনারা যারা ইউটিউবে ভিডিও বানান, তারা যাদের মনিটাইজ আছে তারা দেখবেন আপনার ভিডিওতে কত টাকার অ্যাড শো করেছে সেটা দেখা যাবে, এবং ওখান থেকে আপনি কত টাকা পেয়েছেন সেটাও দেখা যাবে। ইউটিউব অ্যাড রেভিনিউ নামে একদম। একটা অপশন আছে ওর ভিতরে। সো আমরা স্ক্রিনে দেখাতে পারলাম না, এটা নিয়ে অন্য একদিন কথা বলবো। আর এটা ইম্পর্টেন্ট না, মানে এটা জানাটা আপনার এই মুহূর্তে ইম্পর্টেন্ট না। আরেকটা জিনিস আমি বলছি, এখানে একটা বিশাল গুরুত্বপূর্ণ কথা। চায়না কিন্তু ফ্রিতেও টাকা দেয়। মানে TikTok যখন ১ম এসেছিল, তখন চায়না এই সমস্ত অ্যাড-ফ্যাড কিন্তু রান করেনি। মানে তবুও টাকা দিয়েছিল। ঢুকাইছে, চায়নার সে ক্ষমতা আছে। ক্রিয়েটরদের ঢুকাইছে প্রচুর পরিমাণে। হ্যাঁ, হ্যাঁ, ক্রিয়েটর এনেছে, ভিউয়ার্স এনেছে, তারপর অ্যাডভার্টাইজার এসছে। মানে বেশি তো এটাও বেশি টাকা লাগে না। তুমি ইমেজিন করো, জাস্ট 2-4 মিলিয়ন ডলার যদি ইনভেস্ট করে, বেশি না কিন্তু 2-4 মিলিয়ন জাস্ট হুম, ইনভেস্ট করে, এবং হ্যাঁ, সেই হ্যাঁ, হ্যাঁ, টাকাটা দিবে হচ্ছে ক্রিয়েটরদের, বড় বড় ক্রিয়েটরদের দিবে। হ্যাঁ, হ্যাঁ। জাস্ট বড় ক্রিয়েটরদের কয়েকজনকে দিলেই তারা হয়েছে। ভিউয়ার্স ডেকে আনবে। তারা ভিউয়ার্স ডেকে আনবে। পাগলের মতো মানুষ নিজেরাই। ঢুকবে, মানে চলে আসবে। পাগলের মতো মানুষ ঢুকবে। হুম, হুম। কয়েক দিনের ভিতরে মিলিয়ন একদম। থেকে বিলিয়ন ইউজারে চলে যাবে। এইজন্য এরা এই সিস্টেম করে। তা ১ম অবস্থায় কোনো ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম আসলে ১ম অবস্থায় এই সিস্টেমটা আগে করে। তারপর যখন ইকুয়াল ব্যালেন্স তৈরি হয়, তখন অ্যাডভার্টাইজার চলে আসে। তারপর একটা ব্যালেন্সিং সিস্টেম তার চলে মানে আসে। তুমি বলতে চাচ্ছ যে আমরা সবাই এখন অ্যাকাউন্ট খুলবো, এবং এটার ভিতরের হ্যাঁ, অবশ্যই খুলতেই পারে। এটার ভিতরে হ্যাঁ, এটার অবশ্যই। এটার ভিতরে আমরা ভিডিও আপলোড করা শুরু করব। এবার আমি আমার অডিয়েন্সদের উদ্দেশ্যে একটা কথা বলবো, সেটা হচ্ছে আপনারা অনেক কনফিউজড আছেন। আমি অনেক কমেন্ট পড়েছি, সেটা হচ্ছে আপনারা অনেকেই বলেছেন যে এআই ভিডিও আপলোড করা যাবে কিনা, ইউটিউবে আমি যে ভিডিও বানাই সেই ভিডিও আপলোড করা যাবে কিনা, বা কোন ভিডিও বানাবো, বিলিবিলির জন্য আলাদা ভিডিও বানাবো কিনা, ভিডিও আপলোডিং কোনো রুলস আছে কিনা। এটা নিয়ে আমরা একটা স্পেশাল ভিডিও তৈরি করব, যেখান থাকবে হচ্ছে ক্রিয়েটর প্রোগ্রাম প্লাস হচ্ছে ক্রিয়েশন, মানে আপনি কি ক্রিয়েট করবেন, শর্টকাট নাকি ফুল টাইম, নাকি ইউটিউবের পাশাপাশি, নাকি ইউটিউবের ভিডিওগুলোই, নাকি কপি পেস্ট। সো এই সব কিছু নিয়ে একটা কমপ্লিট ভিডিও থাকবে,
দেখতে চাইলে অবশ্যই কমেন্ট করতে হবে, না হলে শুধু শুধু বানাবো না। সো আপনারা যদি এই ভিডিওটার শেষ পর্যন্ত এসে থাকেন তাহলে অবশ্যই আপনার মতামতটা লিখে যাবেন এবং আপনার এই মুহূর্তে বিলিবিলি অ্যাকাউন্ট আছে কিনা সেটাও জানিয়ে যাবেন কমেন্ট বক্সের মাধ্যমে। তাহলে অডিয়েন্সও বুঝতে পারবে কেমন পরিমাণ মানুষ বিলিবিলিতে ঢুকতেছে। আপনি ঢুকলে আমি ঢুকবো, আমি ঢুকলে আরেকজন ঢুকবে, এভাবেই কমিউনিটি তৈরি হবে এবং বাংলা ক্রিয়েটর বাংলা ভিডিও আপলোড করলে বাঙালিরা যেন দেখতে পারে। সো অ্যাটলিস্ট সেটা যেন থাকে। তবে আমার কেন জানি মনে হচ্ছে ইউটিউবের জিনিস বিলিবিলিতে না ঢুকিয়ে বিলিবিলির আইটেম বানালে মানুষ ওখানেই ঢুকবে ওই ভিডিও দেখতে, যেটা ইউটিউবে পাবে না। সো এটা আমার সাজেশন। তো দেখা হচ্ছে ওই ধরনের ভিডিওতে। আর কৌশিক, লাস্ট পয়েন্ট যদি বলি, তোমার কোনো কিছু বলার আছে কি না অডিয়েন্সদের? জাস্ট দু এক লাইন। হ্যাঁ, অডিয়েন্সদের বলবো অবশ্যই আপনারা ইউটিউবে যদি ইন্টারেস্টেড হয়ে থাকেন, ইউটিউবে কাজ শুরু করুন। ইউটিউবের যে ৮,০০০ ঘন্টা ওয়াচ টাইম ক্রাইটেরিয়া বাড়িয়ে দিয়েছে বলে যে ডিমোটিভেট হয়ে নতুন অ্যাপ্লিকেশন এসছে সেখানে কাজ করব, এই মাইন্ডসেটে যাবেন না। ইউটিউবে কাজ করবেন, তবে বিলিবিলি অ্যাপ্লিকেশনে আপনার ইচ্ছা অনুযায়ী আপনি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে সেখানে আপনার ইচ্ছা খুশি ভিডিও দিতে পারেন এবং কাজ করতে পারেন। এটাই আমার রিকমেন্ড থাকবে। তবে ইউটিউবে সিরিয়াসলি অবশ্যই কাজ করবেন এবং ইউটিউবটা একটা আলাদা জিনিস। তো এই ছিল আজকের পডকাস্টটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হচ্ছে নতুন ভিডিওতে।